This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তরুণ কি রকম হলো তৃতীয় দফার ভোট গ্রহণ? দেখো, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগছে দেখে, অস্বীকার করার জায়গা নেই যে আমাদের রাজ্যে আজকে কোনো মায়ের কোল খালি হয়নি। ভোট হয়েছে, ভোটে ঝামেলা হয়েছে, সব ঠিক আছে, সাথে পাওনা বলতে পারি আজকের ভোটের আমার কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো নারী স্বামী হারা হয়নি, কোনো বাচ্চা তার বাবাকে হারায়নি। এবং যে ঝামেলাগুলো হয়েছে সেই ঝামেলাগুলো পশ্চিমবঙ্গে হয়ে থাকে, পশ্চিমবঙ্গ কালচারের মধ্যে ঢুকে গেছে। এটা 34 বছরের বাম শাসন, তারপর তৃণমূল এটাকে আমদানি করেছে। এখানে একদম নির্বিঘ্নে পুরো শান্তিপূর্ণ ভোট আর সোনার পাথর বাটির স্বপ্নটা অনেকটা একই রকম। আমি তাও বলবো এই হিংসার রাজনীতি, খুনের রাজনীতি থেকে আমরা একটু হলেও বেরোতে পেরেছি, সেটা আনন্দের। শান্তনুদা, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দুদফা নির্বাচনের পর নির্বাচন কমিশন তো ছেড়ে দিন, স্বয়ং বিজেপির প্রার্থীরা নিজেরা বলেছেন অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমি আশা করব সেই একই স্পিরিটে আগামী 4 জুন যখন তারা পরাজিত হবে তখন একই স্পিরিটে বলবেন অবাধ শান্তিপূর্ণ ভোটেই মানুষের রায় আমরা হেরেছি। আর তৃতীয় দফা নির্বাচনের পর বিজেপির প্রতিনিধি তিনি নিজেও স্বীকার করলেন, হ্যাঁ বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আজকে মাথায় রাখতে হবে ভোটটা কোথায় ছিল, মুর্শিদাবাদে। যে মুর্শিদাবাদে 2003-এ বামফ্রন্টের আমলে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম, যেখানে একদিনে প্রায় 48 থেকে 50 জন মানুষ খুন হয়েছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলেও পাশাপাশি উল্লেখ করতে হবে বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পাঠানো কেন্দ্রীয় বাহিনী আজকেও কিন্তু ভোটারদেরকে ভয় দেখিয়েছে, আজকেও কিন্তু তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে। এবং জঙ্গিপুরের বিজেপি প্রার্থী তিনি নিজে আমাদের বুথ প্রেসিডেন্টকে প্রকাশ্যে মারধর করেছেন। এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। মোহাম্মদ সেলিম সাধারণ একজন ভোটারকে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিতে দিতে নিয়ে যাচ্ছে। এগুলো প্রমাণ করে তারা কতটা হতাশাগ্রস্ত, এবং এগুলো প্রমাণ করে যে তারা পরাজয়ের ঘন্টাটা আগে থেকেই শুনতে পাচ্ছে। মোহাম্মদ সেলিম যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন, মোহাম্মদ সেলিমদের অভিযোগ যে ভুয়ো এজেন্ট। মৌপিয়া দেবী একটু বলতে দেবেন আমাকে। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের ভুয়ো এজেন্টের প্রয়োজন পড়ে না, সিপিএম এর লোক নেই। দ্বিতীয়ত আজকে নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা জানি একজন পোলিং এজেন্ট যখন যায় পোলিং বুথে প্রিসাইডিং অফিসারকে একটা ফর্ম জমা দিতে হয়, এজেন্ট ফর্ম। সেই এজেন্ট ফর্মটা সই করে হয় ক্যান্ডিডেট অথবা ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট। তাহলে ওই এজেন্ট ফর্মটা হয় মোহাম্মদ সেলিম নিজে, আর নইলে মোহাম্মদ সেলিমের ইলেকশন এজেন্ট সই করেছেন। তাহলে তারা কি না দেখে সই করেছিলেন? এই দায়িত্বটা তো তাকে নিতে হবে। তরুণের কাছে আসি। তরুণ, অভিযোগ উঠছে যে শীতলকুচি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। না, একটা কথা এক্ষুনি উত্তর দিচ্ছি। শান্তনুদা বললেন যে 4 তারিখের পর যেন বলে দেয়, আমিও বলে রাখি 4 তারিখের পর শান্তনুদারা ঠিক করে রাখুক কী বলবেন। কার দোষ? অভিষেকের দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, নাকি ইভিএমের দোষ? কার দোষ এটা ওনারা ঠিক করে নিক। আর সেকেন্ড থিং, শীতলকুচি করে দেওয়ার অর্থ কী? শীতলকুচি করে দেওয়ার অর্থ হচ্ছে কোনো জায়গায় যদি ভোট লুট করতে আসে কেন্দ্রীয় বাহিনী তার ব্যবস্থা নেবে। পুলিশের রিপোর্ট ছিল, আমরা তো বলছি না। পশ্চিমবঙ্গ পুলিশ কি রিপোর্ট দিয়েছিল একদল লোক এসেছিল যারা আর্মস দখল করার চেষ্টা করেছিল। সেই সময় যেখানে প্রশাসনিক দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গ সেই সময় যিনি পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর, তিনি তোমাদের হয়ে প্রার্থী পদ পেয়েছেন সম্প্রতি, এবং প্রার্থী পদ যদিও তার বাতিল হয়েছে, কিন্তু তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। কবে সেটা? সম্প্রতি। সেই সময় কলকাতা পুলিশের রিপোর্ট হাইকোর্টে জমা করেছিল। কলকাতা পুলিশের রিপোর্ট যখন হাইকোর্টে জমা হয়, পুলিশের সাথে জমা করে না, থ্রু অ্যাডভোকেট জেনারেল জমা হয়েছিল। অ্যাডভোকেট জেনারেল সেটাকে এভিডেভিট ফাইল হয়েছিল, রাজ্যের অ্যাডভোকেটরা সেই এভিডেভিট সাইন করেছিল, তো রাজ্য জমা করেছিল। রাজ্য স্বীকার করেছিল যে একদল বিশেষ বাহিনী, যেটা হচ্ছে আমাদের শান্তনুদাদের শর্টকট দুধ দেওয়া গরু যারা আছে, যারা দুধ তো আমরা খায়, লাতিটা পুরো পশ্চিমবঙ্গ খায় আলাদা ব্যাপার, সে দুধ দেওয়া বাহিনী গিয়ে ঝামেলাটা করার চেষ্টা করেছিল। কেন হয় ঝামেলা? আমার তো আবার কথা, যদি এত কাজ করে থাকে ভোট লুট করা দরকার কি হয়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।